রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। এইখানে বসে আছি বারান্দায় ওষুধ নিয়ে, দুটো, একটা থাইরয়েডের ওষুধ, একটা গ্যাসের ওষুধ, আর 1 কাপ জল নিয়ে বসেছি। এই কর্তামশাইয়ের সঙ্গে এতক্ষণ বাগবিতণ্ডা চলছিল। আজকে তো শিবরাত্রি, শিব পুজো। আমি তো বলছি যে আমি মানে উপোস করে পুজো দেব, আর উনি বলছেন তুমি খেয়ে পুজো করবে। কারণ এরপরে এই ওষুধ দুটো খাওয়ার পর আমাকে কিছু একটা খেতে হয়। হ্যাঁ, তারপরে আবার হচ্ছে প্রেশারের ওষুধ আছে, আরও একটা ওষুধ আছে, এতগুলো ওষুধ খেতে হয়। আমি জানি না খেয়ে দিয়ে পুজো করলে ভগবান আমাকে কম আশীর্বাদ দেবেন না বেশি আশীর্বাদ দেবেন, আমি বলতে পারবো না। কিন্তু এইটুকু বুঝি যে কর্তামশাই মানে আমার হাজবেন্ড যেটা বলেন আমি সেটা সবসময় চেষ্টা করি মানার, সবটা না, বেছে তারপরে হচ্ছে নিই। কারণ উনি যুক্তি দিয়েই বলেন, ওনার কথাগুলো অযৌক্তিক বলে আমার কখনো মনে হয় না। তো তাই জন্যই আর কি যে ঠিক আছে খাই তো আগে এই দুটো ওষুধ, তারপর দেখছি কি করা যায়। নিজের মন বলছে যে না, কিন্তু উনি বলছেন বা বোঝাচ্ছেন যে না, খেয়ে পুজো করো, না হলে শরীরটাই খারাপ করবে আর পুজোটা করতেও পারবে না তুমি। চলুন, আর অত ভেবে চিনতে লাভ নেই। আর এতক্ষণ ঘরে রীতিমতো হচ্ছে খণ্ডযুদ্ধ হচ্ছিল কি না, ওয়াশিং মেশিনটা বিগড়ে গেছে, ওয়াশিং মেশিনের লোক এলো, তারপরে ট্যাঙ্কের পাইপ লাইন সমস্ত অ্যাসিড দিয়ে পরিষ্কার হলো, সব পরিষ্কার টরিষ্কার করে তারা গেলেন, আর আমি এই জাস্ট ওষুধ নিয়ে বসলাম। আর গরম জল, উষ্ণ গরম জল খাই, সেটা ঠান্ডাও হয়ে গেল মনে এতক্ষণে। চলুন ওষুধটা খাই, তারপর দেখে আবার রান্নাঘরে ঢুকতে হবে। তো রান্নাঘরে চলে এসেছি, এসে বেগুন কাটলাম, কেটে নুন হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে এই কড়াইতে দিয়েছি সবে। এই যে বেগুন ভাজা চলছে, শাশুড়ি মাকে দেব হচ্ছে বেগুন ভাজা আর রুটি। ওর বাবাও যদি খায় খাবে, ছেলের খাওয়া হয়ে গেছে। টিফিন সবাইকে দিয়ে তারপরে রান্নার হাত দিতে হবে। মাছ বের করে গেছি ফ্রিজ থেকে, লোটে মাছ, অন্য কোনো মাছ পাইনি বাজারে। এটা লোটে মাছটা আগের দিন নেওয়া ছিল বলে তাই, মানে মাছের বাজারে আকাল লেগে গেছে, মাছ নেই, কি অবস্থা। দুধ কিনতে গেছিল কালকে রাত্রিবেলা, দুধ নেই। আর কি কিনে যেন, মিষ্টি, মিষ্টি নেই দোকানে, মিষ্টি নেই। আমি বললাম ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসো, পুজো দেবো। কালকেই বলছিলাম, বলছে মিষ্টি নেই বাজারে, বলছে রাস্তায় রাস্তায় মানে শিব পুজো চলছে। মানে আগে যে সমস্ত পুজোগুলো মন্দিরে হতো, এখন রাস্তায় ওই প্যান্ডেল করে, যেরকম গণেশ পুজো হয়, গণেশ পুজো শিব পুজো সব এখন নতুনভাবে চালু হয়েছে, বুঝলেন তো, যা বোঝা যাচ্ছে। আগে তো শুধুমাত্র মন্দিরেই দেখেছি, এখন বিভিন্ন জায়গাতেও শুরু করেছে। আমি তো ওই মাছ টাছ খাবো না, আজকে নিরামিষ খাবো। আমি যাই খাই না কেন নিরামিষ খাবো। ওমনি কেন, বেগুন ভাজা রুটি হবে তো? হ্যাঁ, আমার এত বড় বড় রুটি, আমরা বলছি তো 1.5 দেবে। 1.5 ছোটো ছোটো রুটি তো, এটা খেয়ে নাও। অর্কপল যাবে নাকি তুই একা চলে যাবি? আমি একাই তো যাবো। রাস্তা দেখে পার হবি, বিজি রোড কিন্তু। টাটা। ছোট ফোনটা নিয়েছিস? বেরিয়ে গেল পড়তে, মামুনিকে খেতে দিয়ে দিয়েছি, কর্তামশাইও খাওয়া হয়ে গেছে, আর আমি বসেছি এই যে চা আর বিস্কুট নিয়ে, দুধ চা লেরো বিস্কুট। এটা খেয়ে পেটটাকে শান্ত করে ওষুধ খাবো, খেয়ে আগে রান্না বান্না সারবো, তারপরে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিতে যাব। রান্নাবান্না যদি না করে যাই না মন্দিরে, তো ওখানে গিয়ে মনে হবে কি ওই রান্না করে আসলাম না, ওই ওটা হলো না, তো বাড়ি আসার জন্য ছটফট করতে থাকবে মনটা। যাই না, হয়তো লাইন পড়বে, আস্তে আস্তে দেরি হয়ে যাবে। আর যদি দেরি হয় তখন হচ্ছে এসে রান্না করে সবাইকে টাইম মতো খেতে দিতে পারবো না। তাই জন্য ভাবলাম আগে রান্না বান্না করে নেবো, তারপরে পুজো দিতে যাবো। আর জানি না চা বিস্কুট খেয়ে ঠাকুরের কাছে পুজো দিলে কোনো পাপ হবে নাকি। ঠাকুরকে গিয়ে এটাই বলবো, যা পাপ হয় আমাকে দিও, পাপের ভাগিদার আমি হব, কারণ আমি খেয়েছি। অন্যদের সুস্থ রেখো, ভালো রেখো, অন্যরা যেন ভালো থাকে আমার সংসারে, সেটাই বলবো।
যা রোগ অসুখ বিসুখ যা পাপ করা আমি করেছি, আমাকে যা দিও পাপের ভাগিদার শুধু আমিই হব, অন্যরা কেন হবে বলুন? আমি তো খাচ্ছি, খেয়ে পুজো দেব। হাজবেন্ড দিয়ে গেলেন 2টো পনিরের প্যাকেট। বলেছিলাম পনিরের তরকারি করব, কারণ মাছ বলতে লোটে মাছ আছে, মামুনি লোটে মাছ খান না, তার বাজারে তো মাছ পাওয়া যাচ্ছে না, মাছের বাজারে আকাল পড়েছে। আর এসে বলে গেলেন যে 1টা অবধি পুজো হবে মন্দিরে, আমাদের কাছেই মন্দির। তাই এখন ভাবছি যে আগে হচ্ছে রান্না করব না আগে পুজো দিতে যাব। এখন বাজে ঘড়িতে 11টা, আর 2 ঘন্টা সময় আছে। গুছিয়ে গেছি রান্না করতে পারবো বলুন তো? বুঝতে পারছি না কোনটাকে করা উচিত, মাথা কাজ করছে না। সব কিছু করতে করতে এতটাই লেট হয়ে গেল আজকে। আর মামুনি গেছে স্নান করতে, ভাবছি যে উনি বেরোলে আমি স্নানটা সেরে আগে পুজোটা দিয়েই আসি, নাহলে যদি পুজোটা না দিতে পারি মনটা তখন খুঁতখুত করবে। সবই তো হচ্ছে ফলমূল মিষ্টি যা কেনার তো কিনে এনে রেখে দিয়েছেন কর্তামশাই। না আগে হচ্ছে স্নানটা করেই নি, বুঝলেন তো, তারপর না এসে রান্না করব। চলুন বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি মোটামুটি, এরকমভাবে নিজেকে রেডি করলাম। একা একা কোনো রকম শাড়িটা পরেছি, আর এর মধ্যে পুজো সব সরঞ্জাম নিয়ে নিয়েছি। বাড়িতে কেউ নেই হেল্প করার মতো যে শাড়িটা একটু পরিয়ে দেবে বা ধরে দেবে, তো কিছু করার নেই, এরকমভাবেই বেরোতে হলো। খুব তাড়াতাড়ি করেই বেরালাম, এখন 12:30 বেজে গেছে। আর ঠাকুরমশাই থাকবেন হচ্ছে 1টা পর্যন্ত। আমাদের মন্দিরটা কাছে, এই তো চলেই এসছি। চলুন বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল। এত শান্তি করে পুজো দিলাম, আর মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে, মানে প্রত্যেক বছর নতুনভাবে দেখি, মানে এত ভালো লাগছে, একটা শান্ত পরিবেশ। এবারে অনেক কিছু ব্যবস্থা করেছে, এমনি প্রত্যেক বছর তো বাউল গান এই ধরনের হয়, এবছর হচ্ছে বাচ্চাদের ওই আঁকা প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, এই ধরনের মানে কম্পিটিশনগুলো হবে। বললো যে আসতে সন্ধেবেলা প্রোগ্রাম হবে, তারপরে আজকে মালসা ভোগের একটা কুপন কাটলে ওই মালসা ভোগ দেবে, আর হচ্ছে আগামীকাল সন্ধেবেলা এমনি সবাইকে ভোগ দেবে, ভোগ প্রসাদ। প্রত্যেক বছরই ভোগ প্রসাদ পাই আমরা, ভোগ প্রসাদ নিয়ে যাই, ভীষণ ভালো লাগে। এবার একদম অন্যরকম সিস্টেমটা করেছে। বাড়ি চলেই এসছি প্রায়, দেখি ছেলে মনে এখনও বাড়ি ফিরেনি, জানেন তো, গিয়ে এখন রান্নাবান্না করবো। বাড়ি ফিরে ঝড়ের গতিতে জামাকাপড় চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি, নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এদিকে হচ্ছে দেখুন পনির ভাজা হয়ে গেছে, আর হচ্ছে পনিরের এখানে আলু ভাজা বসিয়েছি পনিরের জন্য, আর এখানে পোস্ত দিয়ে পনির হবে তাই পোস্তটা বেটে রেখেছি, এখানে কাঁচা লঙ্কা দিয়ে। এখানে হাঁড়িতে বসিয়েছি ভাত, আর ভাতে সমস্ত রকম সেদ্ধ দিয়েছি, পটল আলু উচ্ছে, হ্যাঁ আর কি দিলাম, হ্যাঁ এই কটাই দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি, ও গাজর দিয়েছি, দিয়ে সব ভাত বসিয়ে দিয়েছি। এবারে ভাত হয়ে গেলে, আর এদিকে পনিরটা যদি হয়ে যায় এখানে ডাল বসাবো। আর সকালে বেগুন ভাজা করে রেখেছিলাম, বেগুন ভাজা ডাল, আর হবে পনিরের তরকারি। আর মাছ যে করবো ভেবেছিলাম, মাছ উঠিয়ে রেখে দিয়েছি, মাছের পাট আর বের করলাম না, ডালের ঠিক সময় মতো খেতে দিতে পারবো না, বুঝলেন তো। আর এখন বেজে গেছে 1:30। ছেলে পড়া থেকে বাড়িতে এই জাস্ট ফিরলো, এসে বলছে মা সাবু মাখা খাবো। আমি বলছি সাবু মাখা খাবি, আমি তো নিয়ে আসিনি, ভেজাইনি, কারণ কি আমার প্ল্যান ছিল না যে আমি কি খাবো জানি না, আমি পুজোটা দিতে গেছি, তারপরে কি খাবো, ডালিয়া করব নাকি সাবুর খিচুড়ি, এটা মানে ঠিক করতে পারিনি। তাহলে চলে যা,
সাবু নিয়ে আয়। তো সাবু নিয়ে আসলো, ছোটো দানার সাবু, বড় দানার সাবু বাড়িতে ছিল, তো ছোটো দানার সাবু নিয়ে আসলো। আর কি ঠিক আছে, ভিজিয়ে রাখবো, মেখে ঝুঁকে দেবো, এই হচ্ছে ব্যাপার। এখন তাড়াতাড়ি করে রান্না করে ওদেরকে ঠিক সময় মতো খেতে দিতে পারলেই আমার শান্তি। ভালো হয়েছে পনিরটা? ভালো হয়েছে মামনি? যাক, মাম্মাম তুমি খেয়েছো ভাতু? খাইনি, দেখেছো? বললাম খাবে না। না খেয়েছে, অনেকটা খেয়েছে। ও ভাবছে অন্য কিছু দেবে তাই। কতগুলো পনির পড়ে, ও পনির খেতে ভালোবাসে, ও খাবে পনির, খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, জল খেয়ে নিয়েছে না আগে অনেকটা। মামনির ওর ভাত লাগবে। এখন বাজে 2টো। ছেলে আর ছেলের ঠামাকে খেতে দিয়ে ছাদে এলাম জামা কাপড় মিলতে। সকালবেলা তো জামা কাপড় মেলার সময় হয়নি, তাই এলাম। আর আমি নিজের জন্য সাবু ভিজিয়েছি, সাবুটা ভিজুক, তারপরে মেখে ঝুঁকে খাওয়া যাবে। এখন সাবু ভিজতে অনেক দেরি, সরু দানার সাবু, হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, বিকেল তো হয়েই যাবে। যাই হোক, হাজব্যান্ড এখনও ফেরেননি, এই জামা কাপড়গুলো মিলে দিই। সন্ধেবেলা ইচ্ছা আছে ওই মালসা ভোগ নিতে যাব, তখন আপনাদের ওই ঠাকুরের মন্দিরটা দেখাবো। লাইটিং কি সুন্দর করেছে, বাউল গান হয়। আমাকে বলি বসিয়ে দিল, এখন নিজে মুখে দেখ কেমন লাগে মাখতে। আমার এই চেটকা ইচ্ছা করে না। তখন বললাম খা, খেলি না। তখন ঘুম পেয়েছিল। 4টের সময় আমি যখন খাচ্ছি তখন বললাম যে খা, না খাবো না। তখন আবার এই যে এখন ওর জন্য রেখেছি, এখন এটা মেখে দিই। এই যে দেখো, এই তো সন্দেশ দিবি এর মধ্যে, একটা সন্দেশ দিবি। হ্যাঁ, এর মধ্যে দুধ দেয় না? দেয় না মম্মি, দুধ দেয় এর মধ্যে, দুধ দেয়, নারকেল দেয়, নারকেল কোড়া, ভালো লাগে। সেগুলো কোথায়? নারকেল নেই, নারকেল খেলে দেখতে হবে না। খামা আগে কি সুন্দর এই যে সাবুর যে জলটা আছে, ওইটা গন্ধরাজ লেবু লঙ্কা সেইটা দিয়ে শরবত, ওই কি বলে একটা যেন বুড়ানি না কি একটা বলে, শরবত, শরবত হচ্ছে করতে। ওটা খাওয়ার জন্য সবাই বসে থাকতো। তুমি করতে পারো না? না আমি ওগুলো করিনি। হয়েছে ভালোই হয়েছে। তুই জানিস ভালো হয়েছে। আরে একটু আপেল দিলে ভালো হতো না? ওর মধ্যে আপেল, এটা কি স্মুদি হচ্ছে? খা, খেয়ে দেখ মিষ্টি ঠিক আছে? হ্যাঁ, পুরোটা খেতে পারবি? খেয়ে দেখা, ওইটুকু পেট ভরে যাবে পুরো। ছেলের বায়নার চোটে সাবু নিয়ে এসে ওই সাবু মাখা করেছিলাম, বুঝলেন তো। বায়না করছে যে মা সাবু মাখা খাবো, তো তাই জন্য সাবু মেখেছিলাম। সে তো দুপুরবেলা ও তো খেলো না, আমি খেলাম ওই বিকেলের দিকে 4টের সময়, কারণ সাবু ভিজতেই সময় লেগেছে। তারপরে এই খেয়ে দে এখন পেট ফুলে জয় ঢাক, বুঝতে পারছেন কেমন একটা লাগছে। আমার কাঁচা সাবু খেয়ে না একদম শ্যুট করে না, খুব কষ্ট হয়। এর আগেও সাবু খেয়ে আমার বমি হয়ে গেছে। একটা সময় যখন ছোট ছিলাম মা মাখতো, তখন মার সঙ্গে খেতাম, তখন খুব ভাল লাগতো, কোনো অসুবিধা হতো না। এখন আর পারি না, কেন কি জানি। তাই জন্য সবসময় ওই সাবুর খিচুড়ি করে খাই। তো ছেলেকে এখন মেখে দিলাম, খা। হয়ে গেছে। শেষ পর্যন্ত বেরিয়ে গেলাম মাংস ভোগ আনার জন্য। ছেলেকে বললাম, সে না করলো, আর আমি যাই। আর আপনাদের দেখাবো, চলুন কেমন লাইটিং করেছে, খুব সুন্দর করে। মালসামুখ নিয়ে নিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর ওখানে তো খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, দেখলাম ভীষণই ভাল লাগছে, কিন্তু বসে বেশিক্ষণ দেখা গেল না। বাড়িতে ছেলে রয়েছে, ওর মামুনি রয়েছে। কি করবে ছিল, কিছু করবে না,
করিস ওইবার বলছি আমি দুষ্টুমি করিস না দুষ্টুমি করিস না খুব মস্ত দেখেছিল মাস্তানি সব বেরিয়ে গেছে পটাইয়ে আমি কি হল বলো জোরে বলো আচ্ছা আমু দাও কনফিউজ হয়ে গেছে কি করতে চায় কিছু করবে না বাবাকে কিছু করছে না তো ওই তো ঠামার কাছে গিয়ে বসেছে দিদির কাছে কি বসেছে তুই নেমে কি করবি বল এক্ষুনি তোকে ধরলো বলে ওই দেখ কেন আসছে বলো কেন আসছে তুই নেমে দেখ কেমন হয়েছে রে টেস্টটা ভালো হচ্ছে ও তো ওটা মুখে দাও ওটা খাও না গিটার নিয়ে যায় না দেখ ফটোগ্রাফার স্কুলের টাইটের কালারটা দেখ কি সুন্দর আমি অনেকক্ষণ থেকে দেখছি ওটা টাইটা ঝুলছে টাটা পটাই টাটা করে দাও এই যে টাটা আসিস আবার টাটা আমার ভাগ্নে বউ আর আমার নাতিটা এসেছিল ঠামি করে কি কথা শিখেছে ভোগটা এনেছি মালসা ভোগ সেটা একটুখানি ওদেরকে দিলাম অল্প করে চলুন বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট একটা ব্লগে আজকের মতো টাটা